খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও খবর জানতে চাই এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, ভোর হতে চললো, ঠিক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে ছবিটা কেমন দেখছেন একটু জানাবেন। বিশেষ করে সাধারণ মানুষ যারা সারা রাত ছিলেন তাদের কথাও জানতে চাই, নিরাপত্তার বিষয়টা একটু যুক্ত করে দেবেন। রাকিব, সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে এবারকার হাসপাতালে ওরকমটা নেই। কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল তারা এখানে থেকে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছেন, কেউ জিকির করেছেন এবং অনেকে ইতিমধ্যে চলে গেছেন, হয়তো সকাল হলে আবার আসবেন। তো খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি আমরা যতটুকু জেনেছি অপরিবর্তিত আছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাবে। এয়ার অ্যাম্বুলেন্সের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি যে এটা আসলে কখন আসবে। তবে আমরা জানতে পেরেছি যে কাতার থেকে রওনা দেওয়ার আগে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার কারণে এটি একটু বিলম্ব হতে পারে। তবে বিলম্ব হলে এয়ার অ্যাম্বুলেন্সের বিকল্প হিসেবে কাতারই হয়তো আরও একটি বিকল্প ব্যবস্থা করবে যে আসলে কিভাবে বেগম জিয়াকে ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়া যায়। তো লন্ডন থেকে ইতিমধ্যেই কিন্তু জুবাইদুর রহমান ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উনি আজকে সকাল 9:30টার মধ্যে ঢাকায় এসে পৌঁছবেন এবং এই যে এয়ার অ্যাম্বুলেন্সের যে প্যাসেঞ্জারের 18 জনের তালিকা, সেখানেও তার নাম দ্বিতীয় অবস্থানে আছে। তিনি হয়তো এই এয়ার অ্যাম্বুলেন্সে করে আবার বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাবেন। এখানে এভার কেয়ার হসপিটালের এই যে ভোরের যে চিত্রটি, এখানে গণমাধ্যম কর্মী ছাড়া সাধারণ মানুষের খুব একটি ভিড় আছে, তবুও যারা অনেক দু একজন ছাড়া অনেকেই চলে গেছে। তবে এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই জোরদার করা হয়েছে। এখানে পুলিশ, বিজিবি সহ ভেতরে এসএসএফ এর নিরাপত্তা কর্মীরা এখানে বেগম জিয়াকে নিরাপত্তা দিচ্ছেন এবং এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা করার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ এখানে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে বেগম জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স না আসলে বেগম জিয়াকে আসলে লন্ডনে নেওয়া তো আসলে সম্ভব নয়। সেই সাথে এয়ার অ্যাম্বুলেন্স আসার পর এই এভার কেয়ার হসপিটাল থেকে কিভাবে ঢাকা এয়ারপোর্টে নেওয়া হবে সেটা নিয়েও কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত আমাদেরকে বিএনপির দলীয় পক্ষ থেকে জানানো হয়নি। কারণ সেটা কি বাই রোডে নেবে নাকি হেলিকপ্টারে করে নিয়ে যাবে, সেই বিষয়টিও আমরা এখনও নিশ্চিত নই। গতকাল বিমান বাহিনী এবং সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার এখানে এসে মহড়া করেছে, পরীক্ষামূলক অবতরণ করেছে এবং সেটা যদি হয় তাহলে বেগম জিয়াকে হয়তো হেলিকপ্টারে করে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হতে পারে। হেলিকপ্টারে করে নেওয়া হলে সেটাও কিভাবে দেওয়া হবে, সেখানে কি সেই মেডিকেল ফ্যাসিলিটিগুলো সেই হেলিকপ্টারগুলোর মধ্যে আছে কি না, সেটাও তো বিবেচ্য বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে একটু সংশয় আছে। তো এছাড়া এয়ার অ্যাম্বুলেন্সের যেহেতু কোনো তথ্য পাওয়া যায়নি, সেটা আসলে কখন বেগম জিকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবে সেটাও এখনো বলা যাবে। তবে আগামীকাল সকালে জুবাইদুর রহমান আসার পর হয়তো বা আমরা আরও পরবর্তী তথ্য জানতে পারবো যে কখন বেগম জিয়া ঢাকা লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। তো এই হচ্ছে এখানকার এভার কেয়ার হসপিটালের চিত্র। এখানে এই সকাল হওয়ার সাথে সাথে কিন্তু আবারও লোক আসবে বলে আমরা ধারণা করছি। এই মুহূর্তে এখানটা সাধারণ মানুষ অনেকগুলো তথ্য জেনেলাম সবুজ মাহমুদ। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব এবং ক্ষণে ক্ষণে আপডেটগুলো জানতে থাকবো এবং আপনার মাধ্যমে পাওয়া আপডেটগুলো দর্শকদেরকেও আমরা পৌঁছে দিতে পারবো। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সবুজ মাহমুদ যুক্ত হয়েছিলেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।